মিলির বাবা? কে ফোন করেছিল? হালিমা ফোন করেছিল রেহেনা। হালিমা বলল ওর মেয়ে মাইশা নাকি বায়না ধরেছে, আমাদের গ্রামের বাড়িতে আসতে চায়। কাল বৃহস্পতিবার, ওরা বিকালে রওনা করবে। হায় আল্লাহ, এটা আপনি কি করেছেন? ওদেরকে আসতে বললেন কেন? এখন যদি গ্রামে এসে জমির অংশ বের করে নিয়ে বিক্রি করে যায়, তখন কি হবে? আরে তাই তো রেহেনা, আমার তো এই চিন্তা মাথাতেই আসেনি। আমি তো ওকে আসতে বললাম। এখন তাহলে কি করব? এখন তো ওকে নিষেধও করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যখন আসতেই বলে দিয়েছেন, এখন তো আর কোনো কিছু করার নেই। তবে এবার আসলে খাবারের সাথে অজ্ঞান করার ঔষধ খাইয়ে টিপসই নিয়ে ওদের ভাগের সম্পত্তিগুলো সব জাল দলিল করে নিব। এই বলে দিলাম, কোনোভাবে জমিগুলো হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো রেহেনা। একবার শুধু ওদেরকে আসতে দাও, এবার সব জমি জমা আমাদের করে নিব। বাবা, এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। আগে তো কখনো ওকে দেখিনি। হ্যাঁ মামিলি, এটা হচ্ছে তোমার ফুপুর মেয়ে। ওর নাম মাইশা। প্রথমবার সে গ্রামে এসেছে, তবে গ্রামে আসতে গিয়ে তোমার ফুপি আর ফুপা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও এখন এতিম হয়ে গেছে মা। তাহলে তো এখনই জঞ্জালটা আমাদের ঘাড়ে এসে পড়লো। ওকে কিন্তু তুমি এই বাড়িতে রাখতে পারবে না। ও যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি থাকবো না। এই আমি বলে দিলাম। না না মা, তুই কেন বাড়ি ছেড়ে যাবি? ও এই বাড়ি থেকে চলে যাবে, আমি ওকে এতিমখানায় দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি তুমি এই জঞ্জালটাকে বিদায় করো।